হ্যালো হোয়াটসঅ্যাপ গেস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবার চলে এসেছি আমরা শ্রীমঙ্গলের মিতিঙ্গাছড়া চা বাগানে। গতবার ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সিলেটের জাফলং চা বাগান, এবার দেখাবো মিতিঙ্গাছড়া চা বাগান। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আমার চারপাশে রয়েছে চা বাগানে ঘেরা সৌন্দর্যটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে, আর সাথে থাকুন। লেটস গো। এখানে চলছে ফটো সেশন। এটা হচ্ছে আমার বন্ধু মুন্দাস। আমি এখানে সৌরভকে নিয়ে কিছু বলতে চাই। আচ্ছা, সৌরভ কি অবস্থা? বন্ধু 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 কি অবস্থা? এই বন্ধু ওকে আমরা ছবি তুলে দেবো না, কারণ ওর পিক্সেল টাকা তো ও আবার এখন দিয়ে চলে আসছে। তুই তো কিছু বলবি যুগিকে নিয়ে? না, সৌরভ খুব ভালো ছেলে। হ্যাঁ, খুব একটা অনেস্ট। আচ্ছা বন্ধু, সৌরভকে নিয়ে কিছু বলবি? সৌরভকে নিয়ে কিছু বলার নাই, ওকে বলার মতো ভাষা মানে পৃথিবীতে জন্ম হয় নাই। আচ্ছা, ওকে বলার মতো ভাষা মানে পৃথিবীতে জন্ম হয় নাই। আচ্ছা সৌরভ, তুমি যদি এটা নিয়ে কিছু বলতো আমাদের মাঝে। আমার বন্ধু কখনো ভিডিও শেষ হবে না, ওই লম্বা চায় আটতেছে। আচ্ছা রেনি, সবাই তো সৌরভকে নিয়ে বক্তব্য দিচ্ছে, তুই কিছু বলবি? তো আমাদের প্রিয় বন্ধু সৌরভকে টুরে যায় না। আমরা যাচ্ছি সবাই সামনের দিকে যেয়ে দেখি কি অবস্থা। সামনে রয়েছে অপরূপ সৌন্দর্য, সবুজে ঘেরা চায়ের বাগান। কতই না সুন্দর শ্রীমঙ্গলের চায়ের বাগান। চট্টগ্রাম থেকে আসার পরও সব ক্লান্তি দূর হয়ে যায় এরকম সুন্দর একটি মনোরম পরিবেশে আসলে। চা বাগানে এসে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম বাগানের, অনেক সুন্দর লাগছিল। A few moments later. মুন আমার বন্ধুকে নিয়ে কিছু বলবে সৌরভকে নিয়ে? আচ্ছা, এখানে আমরা চা পাতা, এখানে ভাবছিলাম আমরা চা খাবো, হ্যাঁ, কিন্তু এখানে দেখতেছি যে সৌরভ কফি খাচ্ছে। কিন্তু এই কফি সেই কফি না, এটা কপি। কিন্তু এই কফি সেই কফি না, এটা কপি। আমরা যদি এ করি, ও এ করে, আমরা যদি ও করি, ও ও করে, আমি বুঝলাম না কাহিনী। Minutes later. পিছনে রয়েছে আমাদের চা বাগান। তো চা বাগানে আসে বন্ধুদের অনেক ভিডিও নিলাম, তো এখন সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যেয়ে দেখি একটু পাহাড়ের দিকে উঠবো। উপরের দিকে উঠতেছি, দেখি কেমন লাগে। আমার বন্ধু কিছু বলবে? ভাই, আমরা পাহাড়ে চা বাগানের মধ্যে এখন সুন্দর একটা আমেজ। এই কুয়াশার মধ্যে, কুয়াশাচ্ছন্ন গাছের মধ্যে সব কুয়াশার পানি জমে গেছে। বর্তমানে আমাদের শার্ট অলরেডি ভিজে গেছে, দেখেন জ্যাকেটে সব ভিজা। দেখেন তার মধ্যে আমরা অনেক মানে সকালে আমরা বাইরে এসেছি আপনার 7টায় এসে এখানে অনেক ঘুরতেছি, এখনো কুয়াশা কমে নাই এখনো তার মধ্যে দেখেন কি যে পরিমাণ, যে একটা মজা। সকাল সকাল ভোরে যে বের হলাম কুয়াশাচ্ছন্ন ইয়ার মধ্যে, কুয়াশাচ্ছন্ন জায়গার মধ্যে। এখন আমরা সিলেটের শ্রীমঙ্গলের মধ্যে ফিল নিচ্ছি, চা বাগানে ফিল নিচ্ছি। দেখেন ঠান্ডায় কথাও বলতে পারতেছি না, ঠান্ডা লেগে গেছে অলরেডি আমাদের অলমোস্ট। আমাদের বিশাল তো কালকে তো সারা রাত ঘুমাতে পারে নাই, নাক ডাকতেছে, সাথে আমরাও ডাকতেছি। আর কি বলবো, নাক তো জ্যাম ঠান্ডায়। ওকে ভাই, টাটা। চলেন, আমার বন্ধু অনেক সুন্দর বক্তব্য দিয়েছে, এখন আমরা সামনের দিকে যাই। এখানে আমাদের বন্ধু আরো আছে, দেখি ওরা কি বলে। আর আমি একটা কালো সানগ্লাস লাগাইছি, সানগ্লাস আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করবেন। এটা নিবা, এটা নাকি আমার বন্ধুরটা নিব? কোনটা নিলে ভালো হয়? এটা চলবে ভাই, দেখো। চলো সামনের দিকে যাই আমরা। পাহাড়ের উপর উঠেছি, পাহাড়ের উপরে উঠে
আপনাদেরকে চা বাগানের অপরূপ সৌন্দর্যটা দেখানোর জন্য। বন্ধু আমার কক্সবাজার আমরা একজনের প্ল্যান নিয়ে আসছি। প্ল্যানটা কে জানো? এই বিশেষ আমরা একজনের প্ল্যান নিয়ে আসছি। প্ল্যানটা হচ্ছে আমাদের বড় ভাই অভিদেখ, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই। ও আমাদের খোঁজ খবর নিচ্ছে না, আমি বুঝলাম না কেন নিচ্ছে না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। পাহাড় বেয়ে উপরে উঠেছি অপরূপ সৌন্দর্য দেখার জন্য। কত না সুন্দর চায়ের বাগান, দেখি আমার বন্ধুরা কি বলে। A few moments later. পশ্চিমবঙ্গকে চায়ের রাজ্য বলা হয় আর কি। হ্যাঁ, এখানে চা পাতা আমাদের পুরো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যায়। এই চা বাগান তো ঘুরে ফিরে চা বাগান একদিকে ঠিক। এই চা বাগান তো আমরা করতে গেলে আপনারা বলতে পারেন আমাদের চট্টগ্রামও আছে, কিন্তু আমাদের চট্টগ্রামের চা বাগান, হ্যাঁ ফটিকছড়িতে আছে, আপনার রাঙ্গুনি আছে, রাঙ্গুনির কোতলা চা বাগান আছে। তো ওই তুলনায় আমাদের এই শ্রীমঙ্গলে ভিউ প্লাস হচ্ছে জায়গার আয়তনটা অনেক বেশি, তার কারণে আমরা শ্রীমঙ্গলকে চায়ের রানী বলি। হ্যাঁ, হ্যাঁ ওই আমার ওকে দেখাও, জুম করে দেখাও একটু। এই অক্ষয় যে গার্লফ্রেন্ডের কথা চিন্তা করতেছে, ও সেজন্য আসতে মানে ওকে মনে হয় ইমোশনাল কষ্ট দিছে। সকালে আসতে মানে ছিল, আসছিল, কিন্তু ও এসে একটু মন খারাপ, একটু পরে কিনি নাচাবো আমরা, সমস্যা নেই। ওর সেননিকে মিস করতেছে বলতেছে। এখন ও সেননিকে স্টাইলে নিয়ে আসতে পারতো, আমরা ওকে মানা করতাম না। ওর জন্য প্রয়োজন আমরা আলাদা রুমের ব্যবস্থা করতে পারতাম। আমরা তো শুনেছি কালকে ওর সে নিয়ে বাঁশখালী চা বাগানে গিয়েছিল, কি বলো? এটা কতটুকু সত্য? ও সত্য, কারণ ও এখানে আনতে পারেনি, সেজন্য তার নিজ কষ্টে ওকে বাসিকালী চা বাগানটাকে শ্রীমঙ্গলের ফিল পুরোটা দিতে পারলো, অর্ধেকটা ফিল দেওয়ার চেষ্টা, পুরোটা দিতে পারলো, অর্ধেকটা ফিল দেওয়ার চেষ্টা। তো বন্ধু, আমরা তো এখানে অনেক ছবি টবি তুলছি, তো এখন তো আমরা বেড়ে যাচ্ছি। তুই কি আগের বারের মতো মজা পাইছিস? আগের বার থেকে 1000 গুণ মজা পাইছি, কিন্তু আমাদের এখন মানে আগে ওইখানে সিলেটের মধ্যে যেরকম ছিল না, এখানে শ্রীমঙ্গলের চায়ের রাজ্যের মধ্যে আরো সেরা না ভাই। এখানে তো ভাই আরো সেরা সেরা ছবি উঠতেছে। চা বাগান কি চা বাগান, চোখে যা দেখতেছি, দুই চোখে যতটুকু যাচ্ছে ততটুকু চা বাগান। আচ্ছা আচ্ছা, চল তাহলে আমরা একটু সামনে মন্দির থেকে জিজ্ঞেস করি। জিজ্ঞাসা কর। চলো সামনে যাই। নেটওয়ার্ক নাই মন, তুই কিছুক্ষণ আগে একটা পাতা ছিঁড়ছিস গাছের শিকড়ের মতো, এটা কি গাছ? ওটা তেজপাতার মতো লাগছিল আমার থেকে। তেজপাতাই হবে ওটাকে নাম, তেজপাতার মতো যে শেপ গুলো ওই শেপ ওটার মধ্যে আছে আর কি। ওটা তেজপাতা গাছে আমি অনুমান করছি, অনুমান করতেছি। অবস্থা খারাপ, ছবি তুলতে তুলতে গেঞ্জি গেঞ্জি ভিজাই ফেলছে। চেঞ্জ করে ফেলিস। গতবার আমি আমার কি হয়েছে দেখি তো? গতবার আমার ভিডিওতে আমি ভালো সারা পাইছি সৌরভকে নিয়ে, তোরা বলছিস, কিন্তু এবার বলছিস না। সবাই বলতে সৌরভের আরো ভিডিও চাই, সবাই কমেন্ট করছে সৌরভের আরো ভিডিও চাই। সৌরভ ইজ জুক। আমরা জুইকে নিয়ে শীঘ্রই ভিডিও আসছে। আমরা আচ্ছা একটা আরো বড় বিষয়, আপনারা কি জানেন ওর বেস্টির বিয়ে হয়ে গেছে? আপনারা তো জানেন না মনে হয়। ওর বেস্টি কিন্তু বিয়ে হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠবো। এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটাতে করে আমরা সবাই এসেছি ঘুরে। এখন আমরা যাবো আবার সামনের দেশে। আমার বন্ধু গাড়ির দরজা খোলারও দায়িত্ব নিয়ে নিছে। তোমাদের দায়িত্ব তো আমাকে দিছে ওরা অভিনেতারা, তোমাদের চলেন দেখি সামনে দিয়ে আর কি পাওয়া যায়। A few moments later. উঠে গেলাম চাঁদের গাড়িতে, জিপ চাঁদের গাড়িতে করে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে একটা সুন্দর হোটেল আছে শুনলাম, দেখি হোটেলে কিছুক্ষণ বিরতি দিবে, তখন কিছু ক্লিপ নেওয়া যায় নাকি। এখানে চলছে দিক নির্দেশনা, এখানে যে যেভাবে পারতেছে। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায়। A few moments later. মোদির কথা বলে তিন চারটা থাকলে যা। সে তিন চারটা আসল গার্লফ্রেন্ডকে দেখে নকল গার্লফ্রেন্ডকে কল দিচ্ছে। থাকে ওদেরকে ও উঠতে পারতেছে না।
হ্যাঁ আসলটা কল দিচ্ছে, এদিক দিয়ে নকলটা কল দিচ্ছে, নকলের কল দিচ্ছে। নিজের টাকা চাপাই দিবে। এই কাকি সবাই একসাথে আসে। ভিডিওর মধ্যে ওই লাগাই দিবি আর কিন্তু ওই হলিং ঝগড়ার ভিডিও পুরো এই ঝগড়া করতে করতে এদিকে সৌরভে মজা নিচ্ছে, এই বাকি যাচ্ছে গা। Yeah bro, yes. তোর এখানে একটা গোলাপ ফুল দেখতেছি, এটা কার জন্য নিছস? এটা হচ্ছে আমরা একজন প্রিয় মানুষের জন্য নিয়েছি আর কি। প্রিয় মানুষ একটা না, চারটা থাকলে কেমন হবে? তার আমার প্রিয় মানুষ একজন। দুর্গা পূজায় প্রিয় মানুষ 4-5 আপনি কি জানেন? আচ্ছা আচ্ছা, আরেকটা কি দিকে। আপনারা কি জানেন আমাদের সাথে মাসির ছেলে আছে? এই তো মাসির ছেলে। Yes, আমি ওর মাসির ছেলে। এই পথ যদি না শেষ হয় তবে কে- যদি কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই আরে মানুষ না, হ্যাঁ। A few moments later. আমার বন্ধু ভেড়া চালানোর যখন শ্রীমঙ্গল আসে, কত সুন্দর লাগতেছে আমার বন্ধুকে। ভেড়া কন্ট্রোল ভালোই করতে পারে দেখছি। এখানে অনেক সুন্দর সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় বৃক্ষ রয়েছে, যেখানে মায়ের মূর্তি আছে। এখানে হচ্ছে ওনারা পূজা করে। অনেক সুন্দর দৃশ্যটা। এরকম দর্শনীয় জায়গায় যদি এরকম একটা করে মন্দির থাকে তাহলে কত না ভালো লাগে। এখানে এভাবে দেখে দিচ্ছি, এখানে এভাবে প্রতিমা ওঠে, যেমন কালী প্রতিমা দেখলাম, সরস্বতী প্রতিমা দেখলাম, পূজা করে মানে এগুলো বিসর্জন দেয় না, এগুলো এমনি বিসর্জন করে দেয়। কোনো পানির তো নাই। তো কিভাবে হয় বিসর্জনটা? যেমন দেখলাম এখানে মানে কালী প্রতিমাও হিসেবে পড়ে আছে, সরস্বতী প্রতিমা আছে। তার দিন আইলে পূজা করে এখানে এখানে এনে পুজো করা যায়, মানে এগুলো আর নিয়ে যাওয়া হয় না। আর পরবর্তীতে আবার নতুন করে আনে। বুঝলাম যে এখানে প্রতিমা এনে এখানে পূজা করা হয় এবং এটাই ওদের জন্য বিসর্জন, এটাই ওনারা এখানে রেখে যায়, কিন্তু এভাবেই থেকে যায় প্রতিমা। ওনাকে জিজ্ঞেস করেছিলাম এখানে প্রতিমাগুলো আনার পর কি করা হয়। উনি বলেছে এখানে পূজা করা হয়, পূজা করার পর আবার এখানেই ওরা বিসর্জন দেয়, মানে ওরা পানিতে দেয় না, ওরা এখানে রেখে দেয়। এরপর হচ্ছে আবার নতুন করে আনে, আনার পর আবারই এখানে এভাবে পূজা করে। এখানে হচ্ছে ওদের প্রতিমা বিসর্জনের সিস্টেমটা এরকম। এখন আসলে মূল ঘটনা কি তা জানা তো আমার অনেক ইচ্ছা, দেখি কোনোভাবে আমরা জানতে পারি নাকি। A few moments later. গলফ ফিল্ডের কথা বলে আমাদেরকে এভাবে ধোঁকা দেবে, আমরা এটা বিশ্বাস করতে পারিনি। কতটুকু বিশ্বাস করেন ভাইয়া? কিছু বলেন। বলার কথা কিছু আমরা তো এখানে এসে হতাশ নাকি নিরাশ? বাবা খুঁজছে, ওর বাবা নাকি ওই তো সামনে, ও অক্ষয় নাকি সৌরভের বাবা। অকাই অকাই, তুই সৌরভের বাবা কখন থেকে হইছস? একটু বল না, সৌরভের বাবা কখন থেকে হইছস? এটাই মাত্র ডাকলো আজ তোর বাপ দায়িত্ব নিচ্ছে না, আলাদা বাবা কখন থেকে হইছস? এটাই মাত্র ডাকলো। এখানে আমরা তুই না জানতাম ঋষিক ওর বোনের জামাই, মা কালকে আমাকে ওর বোনের জামাই বানায় ফেললো। আবার কালকে ট্রেনে আসার সময় বিশাল তোমাকে, আমাকেও বোনের জামা বানিয়ে ফেলছে। আমরা কয়জন বোনের জামাই হয়ে গেলাম? 3 জন, সামনে আরো হবে। 6.5 hours later. আমরা একটা চ্যালেঞ্জ ধরেছিলাম যে কোনো একটা বিষয় আর কি, সেটা প্রমাণ দিল এবং সৌরভ হাসি মুখে সেই 2,000 টাকা ঋষিকার তুলে দিল। এবং টাকাটা কিন্তু ও এখানে দেয় না, ও কিন্তু টাকাটা আমাদের বিশাল থেকে ধান নিয়েছে। ও ধান নিয়ে বিশালকে 1 মাসের মধ্যে দিয়ে দিয়ে বলেছে। থ্যাংক ইউ সৌরভ। তো ধন্যবাদ, পাশে থাকলে পাশে পাবেন। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের তো একটা কথা বলা হয়নি, আমাদের একটা মাসির ছেলে আছে, মাসির ছেলে। ওকে দেখবেন, আপনারা দেখবেন, দেখতে চান তো ওকে দিকে দেখাও। আমাদের মাসির ছেলে, লাগাও মাসির ছেলে, মাসির ছেলে। ড্রাইভার ভাই নাই এখন, আমার বন্ধু মুন গাড়ি চালাচ্ছে। বন্ধু আমাদেরকে নিয়ে যাবে নাকি? নিয়ে যাবো তো, কিন্তু ভাড়া কত? তোর জন্য ভাড়া অনেক দিতে হবে। A few moments later. অতবার যাকে নিয়ে আমরা ভিডিও বানাইছিলাম, আপনারা ভালো আশ্বাস দিছেন, ওনার সাথে এবার ভিডিও বানানো হয় না কেন? এবার উনি আমাদেরকে 1 গজ্জ করে দিছে, এখন আবার 2 গজ্জ করতে আসছে। মানে এটা শেষবারের মতো তার একটা ক্লিপ নিচ্ছি, ওনার সাথে আর দেখা হবে না।
আর কোনো ভিডিও হবে না। ভাই কিছু বড় ভাই কিছু বলেন। অবশ্যই দেখা হবে, দেখা হবে না আচ্ছা এদিকে বলো, দেখি ফিরে বলো। অবশ্যই দেখা হবে। হ্যাঁ তারপর সামান্য একটু ভুল বুঝাবুঝি হয়েছে। কেন হয়েছে এইটা হয়তো আমরা ভুল বুঝাবুঝির মূল কারণ কে? Day 2. বন্ধুরা মিলে সবাই একসাথে কিছুক্ষণ মজা করলাম। সেই পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়ার মতো অনেক ভালো লাগছিল। এই দিনটা এখনো মিস করি। আবার একত্রিত হব। A few moments later. আজকে আমরা চলে যাচ্ছি জিপ গাড়ি নিয়ে। আমার বন্ধু আছে এখানে পোস্ট নিয়ে বসে আছে ছবি তোলার জন্য। আর এখানে আছে আমাদের অক্ষয়। আর এটা হচ্ছে আমাদের সৌরভ ভাই। আর দিগন্ত। এদিকে রাখো। আচ্ছা, আমাদের রেডি কিছু বল না। হ্যাঁ ভাই বলো। আমরা দেখলাম শহরে দিকে আমরা ভাবলাম না করবো না, ঘিরে বেড়া মানা করা বড় বিয়ে দেখলাম। 3 days later. আমার বন্ধুরা চলে যাচ্ছে। এ হচ্ছে আমাদের সৌরভ সিলেটে চলে যাচ্ছে, আমরা নামাইতে আসছি। অক্ষয় কিছু বল। কেন আমাদের টাটা আবার দেখা হবে। আমরা নামাইতে আসছি, তোমার দেখাচ্ছ না কেন? কেন আমাদের তোর বাবা নামাইতে আসছে, তুমি দেখছো? ওর বাবা যে আমি নামাইতে আসছি দেখছো? বন্ধুদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। বন্ধুরা আবার যাবে গা। দেখা হবে কাট্টেলিতে। A few moments later. আমার বন্ধুদের ট্রেন চলে এসেছে। ওরা কলেজ থেকে পক্ষ থেকে সিলেটে ট্যুর যাবে আর আমরা চট্টগ্রাম ব্যাক করবো। আবার দেখা হবে চট্টগ্রামে। টাটা, আমার বন্ধুরা চলে যাচ্ছে বিদায়। সিলেট। আবার দেখা হবে 24 তারিখ সকালবেলা। টাটা। Few minutes later. বন্ধুরা আমরা শ্রীমঙ্গলে এসেছিলাম ট্রেনে, এখন আমার বন্ধুরা যাবে প্লেনে। এটা হচ্ছে আমাদের রেনি বিদেশ যাচ্ছে। বন্ধু ভালো থাকিস। টাটা। গুড বাই। ওইগুলো খাবার টাইম নাই। ঠিক আছে, ভালো থাকিস। খাবার কাজ। আমাদের বন্ধু শ্রীমঙ্গল থেকে টুর মেরে যাচ্ছে। এসেছে একা, যাচ্ছে একা, মাঝখানে কিছু। আচ্ছা তোর কেমন লাগতেছে শ্রীমঙ্গলের ট্যুর? A few moments later. আমরা চলে যাবো আজকে শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার বন্ধুদের থেকে জিজ্ঞেস করব শ্রীমঙ্গলে কেমন লেগেছে, কি অনুভূতি, এটা জানার জন্য। মন বল। হ্যাঁ কি বলবো, আমরা তো চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। কেমন ছিল আমাদের শ্রীমঙ্গলের? আমরা যখন গাবতলী থেকে আসছিলাম তখন আমাদের অনুভূতিটা ভালো ছিল, কিন্তু কিছু কিছু মুহূর্ত যেগুলো আমাদেরকে খুব মনে দাগি কেটেছে আমাদের মনে। তো ওইসব কারণে হয়তো ট্যুরটা একটু কষ্টদায়ক হলো। আমার বন্ধুরা ট্যুরটা কষ্টদায়ক হতে দেয় নাই, খুব আরামপূর্ণভাবে খুব সুন্দরভাবে আমরা ট্যুরটাকে এনজয় করেছি। এবং হচ্ছে আমরা এমন কিছু ভিডিও, এমন কিছু ছবি তুলেছি যা আমাদের মনকে আরো প্রস্ফুটিত করেছে। তো সবকিছু মিলে ওভারঅল মিলে ভালো হয়েছিল। হয়তো কিছু কিছু কারণে একটু আমাদের সমস্যা হলো, কিন্তু ওভারঅল দিন শেষে আমরা একসাথে বাড়ি ফিরে যাচ্ছি। A few moments later. আস্তে আস্তে ট্রেন চলা শুরু হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেনে উঠতে আমার বন্ধুদের খুনসুটি শুরু। বসে আছে, কত বড় শরীর টান। কি আমরা দুজন বসি নাই, আমরা দুজন বসি নাই, ও দুজনের একজন দিয়ে বসে। 6.5 hours. গতবার আপনারা যার কথা বলেছিলেন উনি একটু মানসিক টেনশনের কারণে উনি আমাদের মাঝে ক্যামেরার মাঝে আসতে পারেনি। এখন উনি আসছে। এই তো উনি হচ্ছে আমাদের আমি বলি ভাই, উনি আমাদের রিয়াদ ভাই, শেষ মুহূর্তে রিয়াদ ভাই আমরা একটু ট্রেন নাম্বার একটু বল, কারণ অনুভূতিটা কেমন যদি বল একটু বলেন ভাই। বলেন না ভাইয়া। গতবার বোট নৌকা কিছু পাই নাই, কিন্তু এবার ট্রেন পাইছি ঠিক টাইমে। না, এবার সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যাদের হচ্ছে শ্রীমঙ্গল ঘোরার ইচ্ছা আছে তারা হচ্ছে মোটামুটি ডিসেম্বরের দিকে আসলে একটা ভালো ভিউ পাবেন। এটা আর কি। বাকি হচ্ছে আমাদের ট্যুরটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, সব কিছু রিয়াদ ভাই লাভ ইউ। রিয়াদ ভাই লাভ ইউ।